মনে রাখো মাছটা ধরে কিন্তু বাইরে আনতে হবে, হাত থেকে পিছলে গেলে কিন্তু চলবে না, হ্যাঁ, যাতে সকলে দেখতে পায়। তোমাকে একটা সাজেশন দিই, মাছের মাথাটা আগে চেপে ধরবে, তাহলে দেখবে আর পিছলে যাবে। লাফি যাতে বেরিয়ে না আসে, চেপে ধরো। হ্যাঁ, কি হয়েছে আপনার? কি হয়েছে? কি হলো? দেখি দেখি, আমাকে দেখতে দিন। না না সিদ্ধার্থ বাবু, কিচ্ছু হয়নি। আমাকে দেখতে দিন আপনি। কি হলো, কি হয়েছে একটু বলবি? রক্ত? রক্ত কি করে বেরোবে? ওখানে তো ল্যাটা মাছ আছে। আচ্ছা দেখি দেখি তো, দেখি। এ বাবা, কি হলো, কি হয়েছে একটু বলবি? দাঁড়াও দাঁড়াও। রীতা, রীতা, এই তুমি এখানে কি রেখেছো? হ্যাঁ, ল্যাটা মাছের জায়গায় তুমি শিঙি মাছ রেখেছো? ফার্স্ট এড আনো, কেউ শিগগিরই ফার্স্ট এড আনো। আকাশ আনতে গেছে, তুই ওর আঙুলটা চেপে থাক। কি হলো কি সিদ? আরে হাঁ করে দেখছিস কি? তুই তো ডাক্তার, তা আমাকে বলে দিতে হবে। আঙুলটা চেপে ধর, নইলে তো রক্তটা থামবে না। পারবো না বাবা, আমি পারবো না, আমি পারবো না। আপনি নিজে চেপে ধরুন। আমি সহ্য করতে পারছি না, ওই রক্তর গন্ধ আমি সহ্য করতে পারছি না। রক্ত দেখে সিদ্ধার্থ বাবু এমন করছেন? আপনি প্লিজ হাতটা সরিয়ে নিন, আমার চোখের সামনে থেকে সরিয়ে নিন প্লিজ। রক্তের গন্ধ সহ্য করতে পারছিস না মানে? এ আবার কিরকম কথা সেট? সেট তুই ডক্টর, এরকম কত রক্ত তুই আগে দেখেছিস? এই যে ফার্স্ট এড বক্স। দে দে দে, সিটকে দে, সিটকে দে। এই নে সিট। দাদা আমি পারবো না, আমি পারবো না। তুমি ব্যান্ডেজটা বেঁধে দাও, আমি পারবো না। সে কি রে, তুই একজন ডাক্তার, তুই থাকতে আমি ব্যান্ডেজ করব? ভাগ স্বামী যে ভাগ হয়ে যাবে রে মেয়ে। সিট। থাক দাদা, ওনাকে জোর করবেন না, আমাকে দিন, আমি ব্যান্ডেজটা করে নিচ্ছি, ওনাকে ছেড়ে দিন। জিনি ব্যান্ডেজটা। সিডের কি হলো হঠাৎ? এ ঠাকুর, এ কি কাণ্ড ঘটছে? আমার যে নিজের চোখে বিশ্বাস হচ্ছে না, এত তাড়াতাড়ি ওনার মধ্যে এতগুলো লক্ষণ ফুটে উঠছে। আমি কি করে বাঁচাবো মানুষটাকে? কি করে ঠেকাবো এই পরিবর্তন? ঠেকাতে হবে, ঠেকাতে হবে। যে করি হোক
ওই মেয়েটা স্বামী শরীরে সব বদল ঠেকাতে হবে। বদল শুরু হয়ে গেছে নিশ্চয়, কিন্তু আর হতে দেওয়া যাবে না। আটকাবো, যে করি হোক আমি আটকাবো। মা, মা, বোন বিবি গো, মা দেখো গো, মা দেখো, ওই মেয়েটা শহর বাড়িতে আমি খুঁজে পাই গো, মা খুঁজে পাই। দেখো মরণ হয় না তোদের, এদিকে আসতে হলো। একদিন তো সময় আছে আমাদের হাতে, কাল গেলেই হতো না? শুভ কাজে যাইতেছি, বাধা দেওয়ার কথা কও কেন? আজ যখন যাওয়া ঠিক হইয়াই গেছে তো কাল কাল করো কেন? আজ ঠিক কামুরা তার বাড়ির সামনে ঘাটি গাড়ু, এক কথা তো কাল রাতেই হইয়া গেছিল। এ দেখো, শুধু শুধু ওদের গাল পাতি ছিল, মনে হতেছে তো এরা ওই মেয়েটা শহুর বাড়ি যেতেছে। এদিকে এসে তো তোরা আমারই ভালো করলি রে। দাঁড়িয়ে থাকলে চলবে না, সময় হয়ে গেছে, চলেন পাতালায় চলেন। যাইতে যাইতে চারিদিক নজর রাখো তোমরা, ওই সুন্দরীর বিশ্বাস নাই। খুব সাবধান, সুন্দরী যেন কোনো মতেই আমাকে পিছু না লইতে পারে। যদি আমাকে ওখানে পৌঁছায় আমাকে আগে, তাহলে কিন্তু সর্বনাশ। শোনো, জয় রাজা দক্ষিণ রায় জয়, 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 জয় রাজা দক্ষিণ রায় জয়। আমারে আটকাবি তুই? তো তেমন ক্ষমতা আছে নাকি রে সতীন? একটা খেলায় হেরে গেছি, তার মানে কি ভাবতেছিস সব কিছুতে হেরে যাব? আমার স্বামীরে হারিয়েছি, আমি আর কোনো কিছু হারাবো না, কিচ্ছু হারাবো না। এবার দেখবি মুখ পুরি এই সুন্দরী কি ক্ষমতা। তোদের পিছনে মেয়েটা শহুর বাড়ি আমি পৌঁছে যাব, তোরা টেরও পাবিনি। তারপর মেয়েটাকে আমি সাহায্য করবো, এই মেয়েটার স্বামীর ওই বাঘ হাতে আমি আটকাবোই, দেখে নিস। আমি নিজের চোখে দেখলাম তুই একটা বিশাল লাফ মেরে এখানে এলি, একেবারে বাঘের মতো, একটা অদ্ভুত লাফ। কিন্তু সেট তুই অন্ধকারে দেখতে পেলে কি করে? আমি তো এক হাত ধরে তোর মাকেই দেখতে পাচ্ছিলাম। হোঁচট খেয়ে পড়ে যাদা ব্যাপার হয়ে যাবে, কি যে করিস না তুই। দাদা ভাই, হোঁচট কেন খেতে যাব? আমি তো সব পরিষ্কার দেখতে পাচ্ছি। এই তো এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে জেম্মা দাঁড়িয়ে আছে, এখানে বৌদিদি আর এখানে জিনি দাঁড়িয়ে আছে। চশমা ছাড়া এত ভালো করে কি করে পড়ছো? একদম গড়গড় গড়গড় করে পড়ে যাচ্ছে, তোমার অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, কি হয়েছে আপনার? কি দেখি, আমাকে দেখতে দিন। তুই তো ডাক্তার, তা আমাকে বলে দিতে হবে। তুই আঙুলটা চেপে ধর। পারবো না বাবা, আমি পারবো না, আমি পারবো না। আপনি নিজে চেপে ধরুন, আমি সহ্য করতে পারছি না, রক্তর গন্ধ আমি সহ্য করতে পারছি না। Sit.
সিট। ও তুমি? এনি প্রবলেম? না না ঠিক আছে। তোকে দেখে তো সেটা মনে হচ্ছে না। না না আসলে কিছু ব্যাপার নিয়ে আমি নিজেই একটু কনফিউজড। কি ব্যাপার নেই? যা যা অদ্ভুত জিনিস আমার সঙ্গে ঘটে চলেছে। হ্যাঁ, তোর আর রায়ার বিয়েটা যেভাবে হলো সত্যি অদ্ভুত। না না দাদা, রায়ার সঙ্গে আমার বিয়েটাই একমাত্র ন্যাচারাল ঘটনা। মানে গত কয়েকদিন ধরে যা ঘটছে সেই পার্সপেক্টিভে আমি বলছি। যা সব আমার সঙ্গে ঘটে চলেছে দাদা, তুমি একবার ভেবে দেখো না, সুন্দরবনে অত রাতের অন্ধকারে কতগুলো বাঘ আমায় অ্যাটাক করলো। একটা মানুষের মৃত্যুর জন্য একটা বাঘই যথেষ্ট, আর সেখানে সেখানে আমার কিছু হলো না। আমি বেঁচে ফিরলাম ঠিকই, কিন্তু কিন্তু অত তাড়াতাড়ি আমার রিকভারি, এত তাড়াতাড়ি রিকভারি, যেটা যেটা দেখে ডাক্তারও বলেছিল যে ওটা নাকি মিরাকেল। আচ্ছা মেনে নিলাম সেটা সেটা মিরাকেল, কিন্তু কিন্তু একের পর এক যে চেঞ্জগুলো আমার মধ্যে হয়ে চলেছে সেটা কিন্তু আমার নিজের অজান্তেই। যেমন তুমি তুমি ভেবে দেখো না, আগুনে ভয় ভয় পাওয়া, চশমা ছাড়া সবকিছু পরিষ্কার দেখা, আর আজ আমি ডক্টর সিদ্ধার্থ সেন, আমি নাকি রক্ত দেখে এরকম রিয়াক্ট করলাম। মানে এটা তো আমি কিছুতেই মানতে পারছি না দাদা। সবকিছু কেমন যেন আমার আনক্যানি ফিল হচ্ছে। আমি বোধহয় তোমাকে বলে বোঝাতে পারবো না। না, ওই রক্তের ব্যাপারটা আমি এক্সপ্লেন করতে পারি। কি রকম? না, আমি শুনেছি যে বড় বড় ডাক্তাররা নাকি তাদের প্রিয়জনের অপারেশন করতে চান না। তোর ক্ষেত্রেও বোধহয় সেটাই ঘটেছে, যে রায়া তোর প্রিয়জন। আবার এটা আমি হলপ করে বলতে পারি যে রায়ার জায়গায় যদি অন্য কেউ থাকতো, মানে যদি আমি থাকতাম, তাহলে নিশ্চয়ই তুই আমাকে ওই ওষুধ দিয়ে আমার হাতে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিতিস। ভগবান করুক বাবা, এমন দিন যেন না আসে যে রায়ার হঠাৎ করে অপারেশনের দরকার পড়লো, তুই সেটা করতে গেলি। তুই তো পুরো ধেরিয়ে লাট করে দিবি। দাদা আমি মানলাম এসব কথা, বাট আমার সঙ্গে যা যা ঘটে চলেছে তার কোনো এক্সপ্লেনেশন আছে তোমার কাছে? আছে, ভাগ্য। হোয়াট? হ্যাঁ, তোর আর রায়ার বিয়েটা যেভাবে হলো সেটা দেখে তো আমিও ভাগ্যে বিশ্বাস করতে শুরু করেছি। না দেখ, এই যে তুই যেভাবে সুন্দরবন থেকে বেঁচে ফিরে, তারপর তোর সাথে রায়ার এই বিয়ে, সবই বোধহয় তোর ভাগ্যে ছিল। তাই ভাই, বাকিগুলো ভাগ্য বলেই মেনে নে। সিডের ভাগ্য এবার আমি বদলাবো, আমি নিজের হাতে বদলাবো। ওই মেয়ে রায়া আর বেশি দিন এ বাড়িতে থাকবে না অংশু। তারপরে আমি তোমাকে ভাগ্য দেখাবো, সিম্পল। ছেলেটার জীবনে কেন অশান্তি ডেকে আনতে চাইছো রোহিণী? আরে বাহ, তুমি যেমন করে খুশি আমার ছেলের জীবনটা বরবাদ করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো, সেটা কি হতে পারে অংশু? ইজ ইট পসিবল? বরবাদ হলো না আবাদ হলো সেটা তো ভবিষ্যতই বলবে। না, ভবিষ্যৎ বলবে না, আমি বলবো। কি পাবে ওই মিডল ক্লাস মেয়েটাকে বিয়ে করে? Will she be able to give him a better life? ওকে বেটার লাইফ দিতে পারবে যেটা ওই বৃন্দা দিতে পারতো? বেটার লাইফ বলতে ঠিক কি বোঝো তোমরা আমায় বলো তো? হ্যাঁ, একটা নার্সিং হোম ওন করা, মালিক হওয়া, আর অনেক টাকা পয়সা রোজগার করা, দ্যাটস অল। এক্স্যাক্টলি সো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বার হ্যাঁ। একটা নার্সিং হোম ওন করলে সিডের লাইফটা শুধরে দিত। হি উড হ্যাভ বিন এস্টাবলিশড অ্যাজ আ ডক্টর।
ও নার্সিং হোম নিয়ে বিজি হয়ে যেত, ওর কাছে আর বেকার সময় থাকতো না ওই বুড়ো বুড়ির পেছনে টাকা ওড়ানোর। ওটা লাইফ নয় অংশু, ওটা বুদ্ধিমানের কাজ নয়। আমি অনেক ভেবে চিন্তে সিডের ফিউচার প্ল্যান করেছিলাম। বৃন্দার বিজনেস সেন্স আছে, নন্দার কানেকশনস আছে, ব্যাংকিং সেন্স আছে, সেই সব সিডের ফেভারে কাজ করতো। সব 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 নষ্ট হয়ে গেল তোমার জন্য, সব নষ্ট হয়ে গেল। এমনকি নন্দার সঙ্গে আমার বন্ধুত্ব। নন্দা এখন আমার ফোন কলসও রিসিভ করছে না, ওর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। কেন? কারণ আমার বাড়িতে ওকে অপমানিত হতে হয়েছে আমার হাজবেন্ড আর আমার ছেলের জন্য। রোহিণী, আমি স্বীকার করছি যে বৃন্দার সাথে যেটা হয়েছে সেটা সত্যি ওর পক্ষে খুব অপমানকর হয়েছে, কিন্তু দেখো অন্যকে সম্মান করতে না জানলে নিজেরও যে সম্মান থাকে না, নিজেকে অসম্মানিত হতে হয়, সেটার উদাহরণ কিন্তু বৃন্দা হ্যাজ প্রুভড দ্যাট। প্লিজ অংশু, তোমার এই জ্ঞানের কথাগুলো তোমার কাছে রাখো প্লিজ। আমি ফর দ্য লাস্ট টাইম তোমাকে বলে দিচ্ছি, ওই মেয়েটা কিন্তু এ বাড়িতে বেশি দিন থাকবে না, মাইন্ড ইউ। আমি ওই মেয়েটাকে বেশি দিন বাড়িতে থাকতে দেব না, আর তুমি সেটা ওর ভাগ্য বলে মেনে নিও। ভাগ্য। মনের ভেতরটা কিরকম অস্বস্তি হচ্ছে। আজকে কাল রাত্রিরে না হলে ভালো হতো, সিদ্ধার্থ বাবুর উপর নজর রাখতে পারতাম, সেই উপায়ও নেই। বড় ভয় হচ্ছে, মনে হচ্ছে যেন কি একটা বিপদ ওত পেতে রয়েছে, সুযোগ পেলেই লাফিয়ে পড়বে গাড়ি। কি রে, ওগুলো নিয়ে কি করছিস? থামি, আমি তোমার ওষুধগুলোই দেখছিলাম, নামগুলো পড়লাম, কিছুটা বুঝতে পারছি, সবটা বুঝতে পারছি না। বসো, এখানে বসো। বল, তোর সঙ্গে আমার অনেক গল্প করার আছে, আয় দেখিনি, আয় বস। না না ঠাম্মি, আগে বলো তোমার প্রেসক্রিপশনটা কোথায়? আমাকে সব ওষুধ আজকেই দেখে রাখতে হবে। আজ থেকেই সব ওষুধের দায়িত্ব আমার, একটাও যাতে মিস না হয়। ও আবার আমার নতুন গার্জেন এলো বাবা। হ্যাঁ নে, ধর। হ্যাঁ রে, আমার নাতিটাকেও ঠিক এমনি করে যত্ন করবি তো? আয় না, আমার কাছে এসে বস, আয়। ও তোকে খুব ভালোবাসে রে, নিজের চেয়েও বেশি। আমি এই কদিনেই বুঝেছি। আমার কাছে লজ্জা কিসে নাচবো? ভালোবাসার মতন ভালো পৃথিবীতে আর কিছু আছে নাকি? ওই একটা জিনিসই বাঁচিয়ে রাখে একটা মানুষকে। তুই ওকে খুব ভালোবাসিস, আমি জানি, তাই তো ওকে ছেড়ে চলে গিয়েছিলি, দূরে সরিয়ে দিয়েছিলি ওকে। যে ভালোবাসা ভোগ না শিখিয়ে ত্যাগ শেখায়, সে কখনো হারে না রে। দেখবি তোদের ভালোবাসা হারবে না, জিতবি একদিন না একদিন। ঠামি, যেদিন সিদ্ধার্থ বাবুর মাথার ওপর থেকে সব বিপদ ছড়িয়ে দিতে পারবো, সেই দিন মানব আমাদের ভালোবাসা জিতে গেছে, তার আগে নয়। কি রে, কি ভাবছিস? না না ঠামি, কি আর ভাববো? কেন, দাদু ভাইয়ের কথা? যাবি নাকি একবার তার কাছে গিয়ে একটু দেখা করে আসবি? সেটা কি করে সম্ভব ঠাম্মি?
আজ তো কাল রাত্রি। তোর ভালোবাসার মানুষকে দেখলে ভালোই হয়, ওসব মঙ্গল অমঙ্গল আমি মানি না। ঠামি, অনেক রাত হয়ে গেছে, এখন আপনার শুয়ে পড়া উচিত। আর এখন নিশ্চয়ই সিদ্ধার্থ বাবুও ঘুমিয়ে পড়েছেন, ওনার অনেকটা পরিশ্রম হয়েছে, ঘুমোক। চলুন। দাদা দাদা, তুই দাদু ভাইকে সিদ্ধার্থ বাবু বলিস কেন রে? আর আপনি আঁকি বা করিস কেন? শোন, এখন থেকে শুধু সিদ্ধার্থ আর তুমি বলবি, বুঝেছিস? আর তুইও দাদু ভাইকে বলে দিবি রায়া আর তুমি বলতে। কোন জগতে ছেলে মেয়ে রে তোরা? ঠামি, এসব কথা কাল সকালে হবে, এখন অনেক রাত হয়ে গেছে। চলুন, এখন শুয়ে পড়বেন, চলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সময় তো আর হাতে বেশি নেই। পূর্ণিমা, উফ, অস্বস্তিটা কিছুতেই যাচ্ছে না, কেমন যেন মনে হচ্ছে বিপদটা আসছে আবার।